বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই দেয় মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে, রাজনীতি মাজনীতি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন। ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দিয়ে মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে ওলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম, আজকের জনতা মাহফিলের অবস্থা এরকম। বিএসপির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে, বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই, তুমি আবার পর্দা ছুড়াও কেন? আমি দুলা বানুর জন্য বয়ান করতে পারতেছি না। এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো, কিন্তু এই পর্দা যেন না খুলে, ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো,
ওই জীবনের জন্য কি অর্জন করেছো? তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো? আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোর মোবাইল দিছে কে? এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। জন্মাইন কেসিমে আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না, মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রাসূল তাবিজ দিয়ে গেছেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়, জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল। লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট। ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনও দেখে না। হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকান যায় কেমনে? এগো জন্য ইউসুফ জুলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহ কোন লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই, ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালা যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো। তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি। তবে তুমি আমার সাথে একা দেখা দিলেও তোমার জবাব দিয়া গোসল করাই দিল। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলা, তোমার লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। কেউ থাকতে পারে নাই। আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না। বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়, কি? তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করো না কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে। সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো,
যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থেকে অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিন জিনিস রেখে যাও। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এমন কিছু দান করো যে দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান, দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফিআ না, উপকারী ইলম না। আপনার আমার ইলম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফিআ না, উপকারী ইলম না, রহমানি ইলম না, এটা শয়তানি ইলম। শয়তানের এই পরিমাণ ইলম, যেই ইলমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর মদিনাওয়ালার ইলম কত দামি, রহমতের নবী ইলমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে, কে কার থেকে বড়। এটা আবার মুখে বলা লাগে না, গজবের ফেসবুক আছে না, বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে, কেন সে ওই আলেমের থেকেও বড়, যদিও আরবি ইবারত পারে না, আমল আখলাক নাই, বড় জনের ভুল ধরে। ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন ঘরের দরওয়াজায়। ভালো করে শুনেন, ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার। ভালো করে বলছি, আবার শুনেন, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। বুঝেন নাই? ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দিই।
ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না এদিকে, আচ্ছা যাই হোক এদিকে মসজিদ, ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগায় তেলাওয়াত করে না? আর কথা বল না কেন? মাইক লাগায় তেলাওয়াত কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পাশে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে ওরা নামাজ লাগে না, দেন এমনি পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? পারে না? বুঝেন, কিন্তু ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে, বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুয়ে গেছে, এমনি মাইকের আওয়াজ চায়ের দোকানে গেছেনি, একটা কাপ ফেলায় একটা ইমাম সাহেব করলো কি, আর একটা একা লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়া গিয়া একটা ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই, কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি? আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? তো লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন কে দিবে? মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকায় থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে গিয়া। লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কম না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়, বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল খায় 3 দিন কেন, 1 সেকেন্ড না? জিন্দা কেন? মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, মানে লজ্জা লাগে নাই? নিবাক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক। হাজি সাহ কি সাহ? রাত্র 12টার পরে বিল্ডিং এর ছাদে ডেক সেট চলে, ধুম ধুম আওয়াজ। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে। কি হাজি সাহেব, কি আওয়াজ শুনলাম? দাওয়াত পান নাই? আমার না মাইয়ার গায়ে হলুদ চলে। কি হলুদ? এই ডাকডোল পিটায় গায়ে হলুদ হারাম হারাম হারাম। এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা, আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি। এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না? পারে না? আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই? আলেমের ভুল আলেম ধর্মে অন্য যারা লেখালেখি করো, তোমরা লোকমা দাও না, তোমরা গাদ্দার, তোমরা বেয়াদব।
উলামায়ে কেরামের ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া, এটা ভুল ধরা না, লোকমান, এটা গাদ্দারি, বেয়াদবি। আর চোখের সামনে দেখতেছি সমস্ত বেয়াদবি করে সব ধ্বংস হয়ে যাইতেছে, কঠিন ধ্বংস হচ্ছে, চোখের সামনে দেখতেছি। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। আলেম ওলামা ভুল করবে, ধরার মতো আলেম নাই দেশে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার পর্দা ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই, তুমি ফেসবুকে 2 কলম লেখো, তোমার কি মরার ভয় নাই? তোমার লোকমা দিতে আল্লাহ পাঠাইছে, নিজের আকামের খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, তোমার জীবনের হিসাব 2টা, দুনিয়ায় রেখে যাইবা কি, নিয়ে যাইবা কি। সময় হাতে কম, দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে। যদি আল্লাহ বাঁচান, উম্মতে মুহাম্মদীর 60-70 বেশি হায়াত না গড়ে, 30 বছর যদি চলে যায়, বাকি মাত্র 30 বছর তুমি বাঁচবা। কিন্তু এই বাঁচাটা তোমার কঠিন হয়ে যাবে, কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার, মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে। এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট করেছো যুবক বাবা। এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হাত দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল, তোমার লেখাপড়া দুর্বল। এরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছো। তোমার এখন ভেতরে কিছুই নাই, আছে একটা রূহ। রূহটা যদি চলে যায়, তুমিও নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মেধা দুর্বল, তোমার চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না। এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল। এরপরও কপালে তুই খারাপ। এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব, মোবাইলের আকাম বাদ দিব না। এ জাতির কপাল খারাপ। এত হুজুরে ওয়াজ করলো, কারো দিল লাগলো না, এই হুজুরের দিলে লাগলো, বাদ দে। এই হুজুর আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। আল্লাহ হেদায়েত দান করুন। কে শুনবে বয়ান, কে বলবে কথা, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহর ভয়। এত বয়ান চলে, তাও এত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, সারা দিন বয়ান আর বয়ান। এরপরও আমলের খাতা শূন্য। এখানে মাঠ ভরা মানুষ, এত মানুষ, এত মানুষ। বলবে অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়? কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব ও ফজরে যাবে এটা বলা যায়? ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই। কত বড় নিমক হারাম। নামাজ পড়ে না, দিলটা থাকবে নরম, দুর্বল। হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না, বলবে হুজুর পড়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব।
এটা না কথা? কিন্তু কত বড় বেয়াদব! যদি বলি নামাজ কেন পড়ো না, কত বড় গাদ্দার! দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি? দাড়ি রাখে না, অন্তর দুর্বল রাখবে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি? এমন করিয়া যদি মরিয়া যাও, আর আমার মায়ার নবী যদি কিয়ামতে বলে তোর মতো বেয়াদব বেয়াবল উম্মত না হইলে আমার অসুবিধা কি? আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা এই নাফরমানের গলায় শিকল লাগাও। শেষ তোমার জিন্দেগি, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এইটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই যে পটকা মটকা ফুলায় 31 নাইট, দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যাবে, চরম বেয়াদবি বন্ধ হয়ে যাবে। তোমার সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়ি ঘর আবার বিড়ি লেগে দৌড়াবো, বিড়ি টাইনে টুইনে বইছে, আবার ওয়াজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি এত টানো কেন? কয় শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়ে গরম বানাবে, রেডি থাক। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्म
जिंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এই রোডটায় মাহফিল হইলে কত ভালো লাগতো না? কি যে কষ্ট হইতেছে কথা। ধুলা বালু আমার জন্য আযাব। এই তোরা কাল না হইলে বয়নে দে, কাল বয়ান করুন। এত বড় সাহস, মাহফিলে বাধা দিবি না? আমারও জানাইলি না কেন? এত বড় বেয়াদব কে? তাই দেখবো। আমি সরমনের মাঠে বলছি না, কাফন রেডি রাখ, আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয়। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন না? ওয়াজ করতে দেয় না, তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও হে মুমিন। এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই। আর আল্লাহর জাতের কসম, আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় 6টা পুরস্কার দিবেন। কয়টা? কোথায় দিবেন? দুনিয়ায়। আখিরাতে দিবেন আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পুরস্কার কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে। কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজও পড়ে নাই, দাড়িও নাই, সুদের টাকায় ব্যবসা করি। আছে না নাই? আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? মূলত আপনার ভয় নেই। উদাহরণত এমন বলি, একজনে সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যেও সাপ সাপ করে চিল্লায়।
একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হকচি জয় মখাদ ইনসজা ফজলে উআ মস্তে দরজুলা জাহা। আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথার থেকে? লিকুল্লি শাইইন মাদিলুন মাদিলুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই? আরে একটা গাঞ্জাখোর সারাদিন বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এইরকম গাঞ্জাখোরের চোখেও পাওয়ার আছে নাই? একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখা কায় সর্বনাশ, এত সুন্দর, গজব শুরু। বাচ্চা শুকায় যায়, খানা খায় না, রুচি নষ্ট। ডাক্তার পরীক্ষা করো, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায়, মাঝখানে জুতা ওঠা নাই, দেখছেন নি? কেন? বলে জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। কি ঠিক? জুতার বরকতে কদু বড় হবে, আন্দাজি ঠিক। ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জুতা টানায় কেন বলেন তাহলে? বলেন কার বদনজর? ইমাম সাহেবের? টাটকা গাঞ্জাখোর। এটা গাঞ্জাখোর বেনামাজি বেআমল যদি নজর দেয়, ওর নজরে যদি রিয়াকশন হয়, গাভীর দুধ দোয়াইয়া বালতি ভরে নিচে 20 কেজি, ওই গাঞ্জাখোরে এত দুধ কেন? পরের দিন থেকে 1.5 কেজিও নাই। একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার হয়, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। বড় চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন যাচ্ছেন, যাত্রা বিরতি করলেন। এক বাসায় ঢুকে দেখি একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়। ঝাড়ফুঁক, রুগী ঝাড়ফুঁক দেয়। চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না? কয় হুজুর তুমি করো কি? জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য, ডাক্তার বানায় দিলাম। ঔষধ দিয়া মানুষ সেবন করবে, রোগ ভালো হবে। পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে। তুমি একটা মানুষের ঝাড়ফুঁক দিলে কি হবে? এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা যখন কইছে, আল্লাহওয়ালারা কথা কম কয়, বুজুর্গরা কথা একটু কয়, কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায়। যখন আবু আলী সিনা কয় তুমি করো কি, বুজুর্গ এতক্ষণ শুই না, হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, এর শান্তি ঠান্ডা না গরম? এমন গরম। ডাক দিয়ে কয় হুজুর তুমি
কেন বলছো? বাজে কথা বলে তারে ধমকায়, হুজুর আর কথা কয় না, ইনজেকশন একটা দিয়া চুপ হয়ে আবার ঝাড়ফুঁক দেয়। কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয়, ভাই কষ্ট পেয়েছেন নাকি? বলে পাবো না কেন, তুমি গাধার বললা, গাধা বললা কেন? ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। একটা কথা কইছি, এতে আপনার জ্বলে গেছে সব। তাহলে বুঝো, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজা পুরিয়া ফালায়, জ্বালায়া দেয়, আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাহলে তাকওয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর তো একটা নূরের আলো। এই আলোটা আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ দান করেন, আর এই আলো দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই পাওয়ার দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, হকের পক্ষে আগায় যায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও মুমিন, আল্লাহ ওয়ালাদের ফেরাসাতের পাওয়ার এত বড় দাবি, তোমরা সতর্ক। তারা এত কিছু দেখে, তোমরা দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়। তুমি দেখো না, তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা শব্দ বললেন, অপ্রাসঙ্গিক শব্দ। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। কই সারিয়া? ওমর যেখানে বসে আওয়াজ দিয়েছেন, ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। কত দূরে? 2000 কিলোমিটার দূরে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলেনি? সারিয়া কয়, পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি, একবারও বলি নাই রে যুবক আমি 5 কল্লি মাথায় দিয়েছি, তুমিও দাও না হয় ধ্বংস। একবার বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি। বলি নাই, বলবো না। কি বলি শুনো, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, একবারও বলি নাই বলবো না। বরং আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, রে যুবক, স্কুলে পড়ো, ধন্যবাদ, ছাড়িস না। কলেজের লেখাপড়া বন্ধ করিস না। আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট, তবে ডাক্তারের বড় অভাব। ডাক্তার হইয়া লাভ নাই, প্রফেসরের অভাব, সাংবাদিকের অভাব।
ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব। ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে তাসলিমার মতো ডাক্তার হইস না, জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে লেখাপড়া করো, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করো, আলেমদের নেক নজর লাগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও তোমার জীবন সফল। বহু ডাক্তার তোমার লাইনে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাঁচ বেলার নামাজি নাই, বলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, আসেনি? ও বাবা, তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়া দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় জামা পরিয়া ঘুরে, মনে হয় জানো বড় কোন মসজিদের খতিব। ও ভাই, কোন মসজিদে নামাজ পড়াও? বলে কোথাও না। এমন কেন? তোমার সুরাত করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। এমন সুরাতটা কেন? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগাইছি, আহলে হক উলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, কয়দিন আর গুনাহ করবি? জীবন তো কম দাড়ি কাটো নাই, কমবে না, নামাজ ছাড়ো নাই, বেপরদায় চলো নাই, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ করলে তোর ঝাল মিটবে, আর পরে তওবা করবি। আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও আমার কলিজার যুবক, আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? ওরে বান্দা, পায়ে হাত রেখে বলি, মনের বুঝাইও রে মান। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ ছাড়ো না? নামাজ ছাড়ো কেন? নামাজ পড়ো না? তোমার মতো বান্দা দোকানদারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? কয়দিন আর এই বাহাদুরি করবি? করোনায় তোর মতো কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ এক এক করে চলে গেল। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এখন কি তওবা করবা না? আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারো, আলেম ওলামার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হইও বেয়াদবি করিও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা, বেয়াদবি করবা না। ডাক্তার হলেও তোমার জীবন সফল হবে। জীবনে যা অন্যায় করেছো, আল্লাহ দয়ার দরজা দিয়া ডাকতেছেন, তাকওয়া অর্জন কর, আল্লাহর খাঁটি গোলাম, তাদের নেক নজর নিয়ে চলো, জীবন তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলেও জীবন ধন্য হবে। ওলামায়ে কেরামের নেক নজর যদি নিয়ে চলো, দুনিয়ার লাইনে কাজ করলো, দেখবা আখিরাত মুখী হয়ে যাবে। এখনো যারা তওবা করতে পারো নাই, আল্লাহর কাছে মনটারে নরম করে তওবা করো।
মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম দৌড়াইলাম না, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ সারবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।